আর তখন আমার সুপারভাইজার বলল যে মামা দেখেন তো আপনার পকেটে কোনো কাটা ছাটা আছে নাকি। আমি আজকের সকাল 12টা পৌনে 12টা অথবা 12টার দিকে আমি যখন ডাচ বাংলা ব্যাংকে থেকে শহীদ নামে আমাদের যে সুপারভাইজার তার অ্যাকাউন্টে আমার মালিক নাহার এন্টারপ্রাইজ হতে 2.5 লক্ষ টাকা প্রেরণ করে, সেই টাকাটা উত্তীর্ণ করার পরে আমি সিএনজি মারফত আমি আসবো বন্দরে, সিলেট বন্দরে। তখন সিএনজিতে ওঠার পরে আমি সিএনজিতে উঠছি আমি হলো উপশহর থেকে, ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে। তখন আমি যখন উঠলাম আমার বাম পাশে 2 জন ছিল এবং সামনে শহীদ বসছে, আমার সুপারভাইজার সামনে বসছে সিএনজির, ডান সাইডে 1 জন আর পিছনে আমরা 3 জন। আমি ডান পাশে, বাম পাশে আমার 50,000 টাকার 500 টাকার বান্ডিল 100 খানা 50,000 টাকা, এবং ডান সাইডে 1000 টাকার নোট 100 খানা এবং 500 টাকার নোট 100 খানা, এই 1.5 লাখ ডান সাইডে। আমি এর মধ্যে আর খেয়াল করি নাই, বারে বারে সিএনজি চালানো অবস্থায় আর ড্রাইভার সাহেব বারে বারে ব্রেক করে, হার্ড ব্রেক করে। আমি 2 হাত উত্তোলন করে সেই ব্রেককে আমি আমার যে বডি সেফ, সেই সেফ করার জন্য আমি হাত উঠেছি। এর মধ্যে আর আমি খেয়াল করি নাই কি হয়েছে বা জানি না। আমি পরে আমি যখন বন্দরে নামলাম, নামার পরে আমি জজকোর্টের ভিতরে ঢুকছি, ইতিমধ্যে আমার পকেটে হাত দিয়ে দেখি ডান পকেট টাকা ঠিকই আছে, বাম পকেটে আমার টাকা নাই। আর তখন আমার সুপারভাইজার বলল যে মামা দেখেন তো আপনার পকেটে কোনো কাটা ছাটা আছে নাকি। তা আমি বললাম কাটা ছাটা থাকবে কেন। তো আমি গেঞ্জিটা উত্তোলন করলাম, উঠানোর পরে দেখি সত্যি সত্যিই কাটা। তো যাই হোক, এইভাবে আমার 50,000 টাকা চলে গেছে, শ্রমিকের টাকা। আমি শ্রমিকদের ঋণী টাকা আমি দিতে পারি নাই। আমরা টাকাটা উত্তোলন করিয়া ওই যে উপশহর সিএনজির মধ্যে উঠছিলাম, বন্দর ডাকছে। টাকার পরে আমরা 2 জন, আমি আর আমার ম্যানেজার উঠছি। তারপরে আপনার 2 জন যাত্রী ছিল যাত্রী বসার পরে আমরা আপনার বন্দর বাজার না নিয়ে আমরা হাফিজ কমপ্লেক্সের সামনে নামাই দিছে। হাফিজ কমপ্লেক্সের সামনে নামাইয়া দিয়া সিএনজি ওদিকে গেছে কি। তারপরে দেখা যায় আমরা কোটার একটা কাজে আইছি, আসার পরে দেখা যায় হইলো আমার ম্যানেজার বলছে টাকা নাই। তাই বললাম মামা দেখেন তো জেব টেপ কাটানি, দেখা যায় জেব খাটা। তারপরে আমরা ঠিকাদারে এবং অন্যান্য মানুষের অফিসার জানাইছি, এরা হইলো তোমরা এক কাজ করো, তার মধ্যে অভিযোগ দাও। তা আমরা গেছি সুবানিঘাট পারিত, এরা অবগত করছে হয়েছে আপনার কুতলি থানা আসার জন্য। কতটুকু আশাবাদী যে আপনি টাকাটা পাবেন? আমি আশাবাদী, বাংলাদেশের যে পরিস্থিতি বা পুলিশ প্রশাসন যদি বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি পুলিশ প্রশাসন চেষ্টা করে, যেহেতু সব জায়গায় মুভি ক্যামেরা আছে, ক্যামেরা স্থাপিত করা আছে, সিসি ক্যামেরা আছে, সেখান থেকে যদি সিএনজির যদি নম্বরটা তারা কাউন্ট করে এবং তারা যদি তদারকি করে, হয়তোবা আমার টাকা ফেরত পাওয়ার আশা করি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি মেসেজ? আর সাধারণ মানুষের উপরে আমি এই মেসেজ দিচ্ছি যে আপনারা সবাই সচেতন হন এবং সতর্কতা অবলম্বন করুন, রাস্তাঘাটে চলার পথে যার যার মতো হেফাজতে থাকুন।